প্রাকৃতিক পদ্ধতিতে কৃষি জমির উর্বরতা বৃদ্ধি এবং ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উত্তর জেলার ধর্মনগরের যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে আত্মা প্রকল্পের আওতায় ১০ জন কৃষককে এজোলা চাষের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষকরা সেই প্রশিক্ষণ ও সহায়তার ভিত্তিতে বর্তমানে সফলভাবে এজোলা চাষ করছেন। একটি প্রতিবেদন। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থার দিকে এগোচ্ছে যুবরাজনগর কৃষি মহকুমা। চলতি বছরে এই মহকুমার ১০ একর কৃষি জমিতে সবুজ প্রাকৃতিক সার হিসেবে এজোলা ব্যবহারের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আত্মা প্রকল্পের আওতায় ইতিমধ্যেই এলাকার ১০ জন কৃষককে এই এজোলা চাষে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুবরাজনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিজনকান্তি শর্মা জানান, এজোলা অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক সার। এটি ব্যবহারে মাটির নাইট্রোজেন ও সার্বিক উর্বরতা বৃদ্ধি পায়, সেই সঙ্গে মাটির জল ধারণ ক্ষমতা উন্নত হয় এবং রাসায়নিক ইউরিয়া সারের উপর কৃষকদের নির্ভরতা অনেকাংশে কমে আসে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মরশুমে মূলত হরিনারায়ণ এবং কালীখাসা জাতের সুগন্ধি ধান চাষে এই এজোলা সার ব্যবহার করা হচ্ছে। সরকারি এই উদ্যোগের ফলে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে, অন্যদিকে তেমনই পরিবেশ বান্ধব কৃষিকাজ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ক্ষেত বাছাও অভিযানের অঙ্গ হিসাবে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। তার মূল লক্ষ্য ছিল ব্যালেন্সড ডোজ অফ ফার্টিলাইজার ক্ষেতের জমিতে ব্যবহার করা, অর্থাৎ সুষম সারের ব্যবহার, রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প হিসাবে জৈব সার, প্রাকৃতিক সারের ব্যবহার বাড়ানো। রাসায়নিক সারের বিকল্প হিসেবে এবং পরিবেশ বান্ধব কৃষিকাজে যুবরাজনগর কৃষি মহকুমায় ব্যাপক সাড়া ফেলেছে এজোলা চাষ। মহকুমা কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সব ধরনের সহায়তা পেয়ে এলাকার কৃষকরা এখন ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। কৃষকরা জানিয়েছেন, কৃষি জমিতে এজোলা সার হিসেবে ব্যবহার করার ফলে প্রাকৃতিকভাবে মাটির উর্বরতা অনেক বৃদ্ধি পেয়েছে। ওই যে আইজোলা সারটা আমরা যখন খেতে দিই, খেতে দেওয়ার পরে ধরেন আমরা ১০ থেকে ১৫ দিন রোয়ার পরে দেওয়ার পরে আমরা আস্থা খেতে যে ধরেন ৪ আঙ্গুল পরিমাণ জল রেখে এক লেভেলে আমরা আস্থা খেতে ছিটিয়ে দিই। ছিটিয়ে যাওয়ার পরে এক একটা পুরো খাইটে যায়। খাইটে যাওয়ার পরে খেতে কোনো ঘাস হয় না। ধরেন না ২-১.৫ মাস পরে এটা আস্তে আস্তে একটু মজ্জা যায়। মজার পরে এটার থেকে অনেক একটা বল হয়, উপকৃত হয়, খেতে কোনো ঘাস নাই, ফসল অনেক ভালো হয়। তো আমরা এজোলা চাষ করছি, সেটা আমরা খেতে প্রয়োগ করিয়া অনেক উপকার পাইছি। আর যুবরাজনগর কৃষি মহকুমা থেকেও এরা আমরা অনেকভাবে সাহায্য করছে। কৃষি দপ্তরের এই উদ্যোগ আগামী দিনে এলাকার সামগ্রিক কৃষি উন্নতিতে এক বড়সড় ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। উত্তর জেলা থেকে বুদ্ধ ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।